আমার খরগোশ মোট কতগুলো বাচ্চা জন্ম দিল সেটাই দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অনেকদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেই ভিডিও দেখিয়েছিলাম আমার দুটো খরগোশ আছে, একজনের নাম চনু আর একজনের নাম মনু। তো তোমরা দেখতেই পাচ্ছ খরগোশ দুটো এখন বাগানে ঘুরছে, আর এই বাগানে কী গাছ আছে তোমাদের দেখাবো। একটা ছোট পেঁপে গাছ তোমরা দেখতে পেলে, সেই পেঁপে গাছটাকে কত পেঁপে হয়েছে দেখালাম। তারপরে দেখো এখানে ধনে পাতা, পালং শাক, মূলো শাক, এখানে মূলোগুলো কত বড় হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তো এবারে খরগোশগুলো নিয়ে আমি ঘরের মধ্যে রেখে দেবো। বন্ধুরা, খরগোশগুলো যেহেতু পেটে বাচ্চা ছিল সেই জন্য আমি খুব একটা ভিডিওর মাধ্যমে দেখাইনি। তো খরগোশগুলো এবারে বাচ্চাদের সময় হয়ে এসছে, তো তোমরা দেখতে পাবে খরগোশগুলো আমি আস্তে আস্তে ধরে আনছি বাগান থেকে। ওরা খুবই চালাক আর ছটফটে, ওদেরকে ধরতে একটু আমার অসুবিধা হয়। তো তবুও দুজনকে ধরে আমি নিয়ে চলে এলাম। খরগোশ দুটোর নাম হলো, একজনের নাম চনু আর একজনের নাম মনু। এবারে নিয়ে ওদেরকে আমি ঘরে বাক্সের মধ্যে রেখে দেবো। খরগোশ দুটো এমনিতে যতই ছটফট করুক, আমার হাতে এলে কিন্তু ওরা একদম শান্ত হয়ে থাকে। তো তারপরে দেখি দুটো হনুমান এসছে বাড়িতে, তাদেরকে আমি একটা একটা করে বিস্কুট খেতে দিয়ে দিলাম। এবার তারপর ছাদের ওপর আর একটা বসে আছে। এদিকে দেখো তোমরা, চালের ওপর একটা, ছাদের ওপর একটা, মোট অনেকগুলো হনুমান এসছে। তো বিকেলের সময় খরগোশটা দেখি খুব লাফালাফি করছে, ওই জন্য ওর বাক্সের মধ্যে তুলো দিয়ে দিয়েছিলাম। হয়তো ওর বাচ্চা দেওয়ার সময় হয়ে এসছে, তাই জন্যে মদ্দা খরগোশটাকে আমি আলাদা একটা বাক্সের মধ্যে রেখে দিয়েছি। আর এই মেয়ে খরগোশটা মুখে তুলো নিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছে। তো তুলোগুলো নিয়ে রাখার পর আমি খরগোশের বাক্সটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। সন্ধ্যের পর আমি যখন খরগোশের বাক্সটা এসে খুলি, তখন দেখি সব তুলোগুলো কুচি কুচি করে ফেলেছে। আর যে বিস্কুট খেয়ে দিয়েছিলাম সেই বিস্কুটও খায়নি। ওদিকে ছেলে খরগোশটা একা, সেও চুপ করে আছে। আর খরগোশটা মোট 5টা বাচ্চা জন্ম দিয়েছে। তোমরা দেখো বন্ধুরা, লাল লাল আর ছোটো ছোটো বাচ্চাগুলো, এখানে মোট 5টা বাচ্চা আছে। তো বাচ্চাগুলোকে আমি তুলোর মধ্যে ভালো করে রেখে দিয়েছি। এবার ওদেরকে রাখবো ঘরের ভেতরে। আর এখানে সব বাচ্চারা এসছে দেখতে খরগোশ, আর আমার কাকার ছেলে কি আনন্দ করছে দেখো। তারপরে খরগোশ বাচ্চাগুলো আমি আস্তে আস্তে ভালো করে দেখে নিয়ে এবার ঘরের মধ্যে আমি ওদের রেখে দেবো। আর ওর মাটা এখনও মুখে তুলো নিয়ে কী করছে আমি বুঝতে পারছি না। তো বন্ধুরা, আমাদের দরজার সামনে যে ফাঁকা জায়গাটা ছিল, এই জায়গাটা একটা পর্দা লাগাতে হবে। তার কারণ খরগোশগুলো সন্ধেবেলা বাইরে থাকে আর রাতে ঘরে ঢুকে রাখি। তার জন্য আমি দুটো লাঠি নিয়ে চলে এসেছি, আর লাঠির গাঁটটা ভালো করে ছড়ে নিয়েছি। আর ওই যে প্লাস্টিকটা আছে, প্লাস্টিকটাতেই বাঁধা হবে, তার কারণ এটাকেই পর্দা আমি করব। তো প্লাস্টিকটাকে লাঠির মধ্যে নিয়ে আমি আস্তে আস্তে করে সেলাই করে নিচ্ছি। তারপরেই আমার ভাই এসে দেখি নাচতে আরম্ভ করেছে, খরগোশ বাচ্চা হয়েছে, ওরও খুব আনন্দ হচ্ছে। আমি একা সেলাই করতে অসুবিধা হচ্ছে দেখে তারপরে দিদা এলো আমাকে একটু সাহায্য করার জন্য। দিদা ধরেছিল আর আমি সেলাই করতে একটু সুবিধাই হলো। তো বন্ধুরা, খরগোশের জন্য আমি ঘর কিন্তু আস্তে আস্তে তৈরি করছি, বাইরে ওদের যে ঘরটা হবে। তো তারপরে প্লাস্টিকটা পুরো তৈরি হয়ে যাওয়ার পরে এবার উল্টো দিকে একটা বড় লাঠি বাঁধা হবে। তারপরে বাবাই চলে এসছে আমার সাথে হাতাহাতি কাজ করে দেবে বলে। তো আস্তে আস্তে এই প্লাস্টিকটা পুরো বেঁধে নেওয়ার পরে এবার আমি নিয়ে চলে যাবো বাড়িতে। তার কারণ পর্দাটা করা খুবই দরকার, যাহলে খরগোশগুলো খুব ঠান্ডা লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, পর্দাটা আমি লাগিয়ে লেগে পড়েছি বাঁধার জন্য। ভেতরে ঢুকে পড়ে আমি আস্তে আস্তে বেঁধে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে বলতে পারেন, তাহলে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু জানিয়ে দেবো।